আপনি কি জানেন চট্টগ্রামের প্রথম আধুনিক মার্কেট কোনটি ছিল? চট্টগ্রাম মর্যাদা প্রাপ্তির ১০০ বছর পর প্রথম বহুতল আধুনিক বিপণী কেন্দ্র গড়ে ওঠে চট্টগ্রামে। নাম বিপণী বিতান, ডাকনাম নিউ মার্কেট। এ শহরের প্রথম আইকনিক স্থাপনা যেখানে স্থাপিত হয়েছিল চট্টগ্রামের প্রথম চলন্ত সিঁড়ি, চারতলা ভবনটি চট্টগ্রামের প্রথম আধুনিক বাণিজ্যালয়। নতুন মার্কেট থেকে নিউ মার্কেট নামের উৎপত্তি, সে কারণে আসল নাম ঢাকা পড়েছে নিউ মার্কেটের ভেতরে। আমাদের বিপণী বিতানের ঐতিহ্য হলো চট্টগ্রাম শহরে যে মার্কেটগুলি আছে সেই মার্কেটগুলির তুলনায় আমাদের মার্কেট অনেক বড়, অনেক বিশাল, অর্থাৎ 15 কানির উপরে একটি মার্কেট। প্রশস্ত করিডোর, আমাদের মার্কেটে এই যে কার পার্কিং থেকে শুরু করে প্রত্যেকটা সুযোগ সুবিধা এই মার্কেটে আছে। আর আমাদের মার্কেটে ঐতিহ্যগত দিক থেকে আমরা ঠিকই আছি, কারণ হলো যে আমাদের মার্কেটে প্রত্যেকটা দোকান আছে। যেমন সবচেয়ে বেশি স্বর্ণের দোকান হলো এই মার্কেটে, সবচেয়ে বেশি আপনার জুতার দোকান হলো এই মার্কেটে, এবং ব্র্যান্ডেড শোরুমগুলি সবগুলো হলো এই মার্কেটে। বিপণী বিতান তো শুরু হয়েছে 1965 সাল থেকে। তখন কোনো মার্কেটে ছিল না। ধরতে গেলে বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর কয়েকটা মার্কেট ছিল, তার মধ্যে বিপণী বিতান একটি। যখন মার্কেটে সারা বাংলায় কোনো লিফট ছিল না, এই মার্কেটে লিফট ছিল, তখন থেকে এই মার্কেটের যাত্রা শুরু হয়। আগে মুখে প্রচার হয়েছে নিউ মার্কেট, যখন মার্কেট চালু করে উদ্বোধন অনুষ্ঠানে নাম রাখা হয় বিপণী বিতান। বিপণী বিতান প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এই দীর্ঘদিন এখনো পর্যন্ত বিপণী বিতান নিউ মার্কেট হিসেবে পরিচিত। কর্ণফুলী তীরের শহর চট্টগ্রাম লুসাই পাহাড় থেকে নেমে আসা স্রোতধারাকে সাক্ষী রেখে গড়ে ওঠা হাজার বছরের জনপদ। এক ছাদের নিচে রকমারি পণ্যের কেনাকাটার সুবিধা নিয়ে 1964 সালে গড়ে তোলা হয় বিপণী বিতান। 480টি দোকান নিয়ে এই মার্কেটের যাত্রা। মাঝখানে রয়েছে সবুজের সমারোহ নার্সারি। সবুজের পাশ ঘেঁষে ফুলের সৌরভ গায়ে মেখে ঘোরানো পেঁচানো ওয়াকওয়ে উঠে গেছে চতুর্থ তলায়। বন্দরনগরী চট্টগ্রামের প্রাচীনতম শপিং মলগুলোর মধ্যে অন্যতম বিপণী বিতান। এই মার্কেটের ইতিহাস অনেক সমৃদ্ধ। এখন তো একটু হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, আস্তে ম্লান হয়ে যাচ্ছে। কারণ বর্তমান তো কাস্টমারই নেই বলতে গেলে, লোকজন কম আসতেছে। আগে তো অনেক লোকজন ছিল, লোকজন সমাগম ছিল, কিন্তু এখন লোকজন কম আসতেছে। কেন কম আসছে তা আমরা বুঝতে পারতেছি না, আমাদের কোনো নেই এটা। তখন তো মার্কেটের পরিচালনা আরও অনেক উন্নত মানের ছিল। এখন তো আর পরিচালনা কমিটিও তেমন একটা না, এত অ্যাক্টিভ না। প্রথমে ছিল চট্টগ্রামে নিউ মার্কেটই বিপণী বিতান। নিউ মার্কেট এটা অনেক পুরনো মার্কেট, এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কেনাকাটা করতো। এখানে পাশাপাশি জোহরনগর মার্কেট, এগুলো নিয়ে মূলত মার্কেট। হ্যাঁ, এরপরে নতুন নতুন মার্কেট এখন অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু নিউ মার্কেটই। চট্টগ্রামে এটার আগে কোনো মার্কেট ছিল না, এটাকে এশিয়ার বৃহত্তম মার্কেট বলা হতো। এখনও মার্কেটের যে গুণগত মানটা এখনও আছে, কিন্তু ব্যবসায়িক পরিস্থিতির কারণে বর্তমানে ব্যবসা একটু খারাপ। কিন্তু নিউ মার্কেটের আগে নিউ মার্কেট ঠিক আছে। এখানে আগে কাস্টমার তো ধরেন আপনার অ্যাডাল্ট কাস্টমার, ধরো ভালো সোশ্যাল কাস্টমার এখানে আসতো, এখনও আছে, গুণগত মানটা এখনও বজায় আছে। পরিস্থিতি অনুযায়ী একটু ব্যবসা এখন কিন্তু আগে থেকে একটু কম। শুরু থেকে জমজমাট ছিল আধুনিক এই বিপণী বিতান। এক ছাদের নিচে পোশাক, প্রসাধনী, জুয়েলারি, রান্নাঘরের সামগ্রী, গৃহসজ্জা, ইলেকট্রনিক পণ্য, মণিহারি, কার্ড, খাবার, বিনোদনের সামগ্রী সবই যে মেলে এখানে। চট্টগ্রামে তখনকার জনপ্রিয় ও আদির যত ব্যবসা প্রতিষ্ঠান সবকটি তখন নিউ মার্কেটের দোকান কিনে। এই মার্কেটে একই ছাদের নিচে আপনি সব কিছুই এখানে আছে। তো কাস্টমার হিসেবে বলেন, ব্যবসায়ী হিসেবে বলেন, আমাদের এখানে বিপণী বিতানে সব কিছুই আপনি সাশ্রয়ী মূল্যে এবং বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড শপগুলো আছে, পুরুষদের জিনিসপত্র থেকে শুরু করে গহনা, মোবাইল, ইলেকট্রনিক্স সব কিছু আমাদের মার্কেটে আছে। বিপণী বিতানে না আসলে আসলে বোঝা যায় না যে আসলে এই জিনিসগুলো যে এখানে পাওয়া যায়। বাংলাদেশে সবথেকে পুরনো মার্কেট বলতে এই বিপণী বিতান নিউ মার্কেটই আছে বর্তমানে। এত বড় স্পেস মার্কেট অন্য কোনো মার্কেটে নাই। এক সময় সর্ববৃহৎ বলতে এখনও সর্ববৃহৎই আছে চিটাগাংয়ে। এখন তো ধরেন ঢাকায় অনেক বড় বড় মার্কেট আছে, বসুন্ধরা সিটি আছে। তো নিউ মার্কেটের ঐতিহ্যটা এখনও পুরো বাংলাদেশে মোটামুটি পরিচিত আছে। তৎকালীন সময় আমি যখন এখানে আসছি 77, কিন্তু তখন কোনো মার্কেট ছিল না চিটাগাং শহরে। এই মিমিটিমিগুলো আমাদের অনেক পরে অন্যান্য মার্কেটগুলো, তখন একমাত্র মার্কেট ছিল নিউ মার্কেটেই। আমরা এই পর্যন্ত আসি, অনেক অনেক ঐতিহ্যের সহিত আমরা এখনও নিউ মার্কেটে আসি। আমি যখন নিউ মার্কেটে আসি সোনার ব্যবসা করি, তখন সোনার বড়ি ছিল প্রতি বড়ি 1600 টাকা। আগে আমাদের এখানে দোকানে কাস্টমার লাইন থাকতো, সিরিয়াল মেনটেন করতো তো এক সময়।
এখন সোনার দাম বেড়ে যেত, আমাদের কাস্টমারের অবস্থা খুবই খারাপ, বেচা কেনার অবস্থা, ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। সময়ের পরিক্রমায় ঐতিহ্যের নিউ মার্কেটের আদল ও ব্যবসার ধরনে কিছু পরিবর্তন এসেছে। 2 যুগ আগে মার্কেটের পরিধি বাড়িয়ে বি ব্লক চালু হয়, তবে তা এখনও পুরোপুরি চালু হয়নি। নিত্য নতুন বিপণী কেন্দ্রের ভিড়ে কমেছে নিউ মার্কেটের ওপর চট্টগ্রামবাসীর নির্ভরতাও। তারপরও ঐতিহ্যের নিউ মার্কেট জৌলুস হারিয়েছে তা বলতে রাজি নন ব্যবসায়ীরা। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।